রাজীব, তাড়াতাড়ি রিহার্সালটা শুরু কর না, টাইম নেই আমাদের কাছে একদম। আয় এখানে আয়। মাথার উপরে শো এসে গেছে আর এখনো কোনো মুভ কোরিওগ্রাফ হয়নি। স্যার মিউজিকে করব না? প্রথমে এদের চলার টাইমিং তো করে নে। ওকে, চলে যাও। কাম অন এভরিবডি, অল দ্য গার্লস, লেটস স্টার্ট দ্য রিহার্সাল, লেটস লাইন আপ। অল রাইট, সবার প্রথম সিলভি আসবে আর তারপর টুইঙ্কেল। নো 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 রাজীব, নট টুইঙ্কেল, মানুষী। ওকে, Manushi, you come here. All right. 1, 2, 3, 4. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6. Turn, turn. 1, 2, 3, 4, 5, 6, 7. Turn. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6. স্টপ ইট রাজীব, স্টপ ইট। মানুষী, এটা কি করছো তুমি? এটা ক্যাট ওয়াক, কাউ ওয়াক নয়, ওকে? আস্তে আস্তে পা ফেলে চলো না, বিড়ালের মতো। একটু গ্ল্যামার আনো, সেক্সি দেখাও, ক্যাট ওয়াকের মানে বোঝো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান মোর টাইম, কাম অন রাজীব। রেবা, এটা কি করলে তুমি রেবা? আমি কি করলাম? এই দেখ, দেখ আমার চুল। তুই কেন এরকম করলে আমার সাথে রেবা? আমি কিছু করিনি। তুই আমাকে ওই শ্যাম্পু দিয়েছিলি না, যেটা লাগিয়ে আমার চুল সবুজ হয়ে গেছে? তুই আমার কেরিয়ার বরবাদ করে দিলি, আমার লাইফ বরবাদ করে দিলি তুই। আমি তোকে ছাড়বো না। আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ। হেই হেই সামান্থা, এটা তুমি কি করছো? কি করছো তুমি? সামান্থা, তুমি ছেড়ে দাও এবার, ছেড়ে দাও। এই তুমি কি করছো? স্টপ, স্টপ। রাজীব, ওদিকে আলাদা করো। ছাড়ো সামান্থা, ছাড়ো সামান্থা। সামান্থা, লিভ, লিভ, ছেড়ে দাও ওকে। সামান্থা, লিভ হার। স্টপ। কি Leave. করছো? লিভ। রেবা, রেবা, এটা তুমি কি করলে সামান্থা? তুমি রেবাকে মেরে ফেললে। গড প্লিজ হেল্প মি। আমি আজকে ভয় পাবো না, একদম ভয় পাবো না। আরে সাবধানে ডক্টর। থ্যাঙ্কস অনুষ্কা। গান চালানোটা সহজ নয়। দেখি একটু গানটায় কোনো গোলমাল আছে নাকি? এত রিকয়েল তো হওয়ার কথা নয়। কোনো গোলমাল নেই স্যার, আমি শুধু নিজের ভয়টাকে কাটাচ্ছিলাম। ভয় কেটেছে? অনেকটাই কেটেছে, আপনারা না এলে পুরোটাই কেটে যেত। ডক্টর অঞ্জলিকে কনফারেন্সের জন্য বেলজিয়াম গেছে, তাই আপনাকে দরকার পড়েছে সিআইডি ফরেন্সিক ল্যাবে। আমি চাই যে সিআইডি স্পেশাল ব্যুরোর সঙ্গে সঙ্গে আপনি কিছুদিনের জন্য সিআইডিতেও কাজ করুন। ইয়েস স্যার। এসব কি হয়ে গেল রাজীব? আমি বরবাদ হয়ে যাব। আমার সাথে এরকম কেন হয়? এবার আমার শোয়ের কি হবে? আমি একে সত্যিই মারতে চাইনি। এক্সকিউজ মি। কি হয়েছিল এখানে? হ্যাঁ স্যার, এই মেয়েটা একে মেরে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। না স্যার, না স্যার, আমি কিছুই করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। আপনারা সবাই দেখেছেন ওকে খুন হতে? স্যার, যখন সামান্থা রেবার গলা টিপে ধরেছিল তো ভয় পেয়ে আমি আমার ফোনের রেকর্ডিং অন করে দিয়েছিলাম স্যার।
এই দেখুন স্যার। স্যার ও আমার চুল খারাপ করে দিয়েছিল স্যার, শ্যাম্পুতেও কেমিক্যাল মিশিয়ে আমার দিয়েছিল স্যার। কি চুলের জন্য তুমি ওকে খুন করে দিলে? আমি তো শুধু গলাটা চেপে ধরেছিলাম, জানি না এসব কি করে হলো। খুন করার অনেক কারণ আমাদের সামনে এসেছে স্যার, কিন্তু এরকম কারণ আগে কখনো দেখেছি আর না শুনেছি। এত তাড়াতাড়ি পোস্টমর্টেম হয়ে গেল? ইয়েস স্যার। কিন্তু আমরা যখন জানি যে এর মৃত্যু গলা টিপে মারার কারণে হয়েছে, তাহলে বডি কেটে দেখার কি প্রয়োজন ছিল? গলা চেপে ধরা ছাপও তো রয়েছে গলায়। হ্যাঁ স্যার, আমি সেই দাগটাই দেখছিলাম, তখনই আমার চোখটা পড়ে ওর ঠোঁটের দিকে। ঠোঁটে কি আছে দেখি? এই দেখুন স্যার, ওর ঠোঁটের কোণগুলো নীল হয়ে গেছে। কিন্তু এটা তো আমরা ওইখানে দেখতে পাইনি। আর খুন সবার সামনে হয়েছে, সামান্তা ওর গলা টিপেছে। আমার তা মনে হয় না, বিষ খাওয়ার ফলে এই মেয়েটার মৃত্যু হয়েছে। কিন্তু ডক্টর প্রধান, যখন সামান্থার গলা টিপছিল তখন একটা মেয়ে এটার ভিডিও করেছিল। এই দেখুন, দেখলেন? এটা দেখার পর তো কোনো সন্দেহের অবকাশই নেই। আমি মানছি যে এই মেয়েটার গলা টেপা হয়েছিল, কিন্তু এই মেয়েটা গলা টেপার ফলে মারা যায়নি। এই দেখুন স্যার, আমি গলা কেটে ভালো করে দেখেছি। এই বিষ ওর পেটে আগে থেকেই ছিল। ওর পেটের ভেতরের সবকিছু টেস্ট করে দেখতে পেয়েছি যে ওর পেটের মধ্যে অ্যান্টিমেনি ছিল। এই মেয়েটা অ্যান্টিমেনির জন্য মারা গেছে। কিন্তু ওই বিষ এর পেটে গেল কি করে? গলা চেপে ধরার আগে তো মেয়েটি বেঁচে ছিল, রিহার্সাল করছিল। কিন্তু স্যার এটা কি করে সম্ভব? যে সময় মেয়েটার গলা টেপা হয়েছিল সে সময় বিষটা কাজ করলো? জানি না স্যার, কিন্তু এই মেয়েটা বিষ খাওয়ার ফলেই মরেছে। আপনারা প্লিজ ওখানে ফিরে যান। এই মেয়েটা যা যা খেয়েছিল বা যা যা জিনিস ছুঁয়েছে সেগুলো প্লিজ নিয়ে আসুন। আইস বক্স? কেউ আইস বক্সটা লক করবে কেন? দা খোলো তো। স্যার আইস বক্সে কোনো খাবার নেই, কিন্তু সিডি আছে। প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। আইস বক্সে সিডি। এই সিডিটা নিশ্চয়ই গন্ডগোলের। মাই গড, নিউড ফটোজ। কে কে তুলেছে এই ছবিগুলো? আর তার থেকেও বড় কথা, এই সিডিটার এবার কাছে কি করে এলো? অনুষ্কা, ইয়েস স্যার। সামান্থাকে এখানে নিয়ে এসো। ওকে স্যার। হতে পারে সামান্থা এদের মধ্যে কাউকে চেনে। এই মামলাটা জড়িয়ে যাওয়ার সাথে সাথে নোংরামিতে যাচ্ছে। দয়া বন্ধ কর। এসো সামান্থা। দেখো, এই কেসে নতুন কিছু সামনে এসেছে। সেটা থেকে বুঝতে পারছি এই খুন তুমি করনি। থ্যাংক গড। তার আগে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। স্যার, তুমি এখানে যা দেখবে আর জানবে সেটা এই রুমের বাইরে যেন না যায়, মনে থাকবে। তোমাকে বলতে হবে এই ফটোগ্রাফে যারা আছে তারা কে। কোন ফটোগ্রাফস? অনুষ্কা তোমাকে দেখাবে। হ্যাঁ,
আমরা বাইরে যাচ্ছি। ও গড! আচ্ছা শোনো, দেখো আমাদের জন্য এটা জানা খুব জরুরি যে আসলে এরা কারা। আপনারা এসব জিনিস কি করে হ্যান্ডেল করেন? এটা প্রথমবার যে আমার সামনে এরকম কোনো কেস এসেছে। আমি ঠিক অতটাই চিন্তিত যতটা তুমি। সো প্লিজ আমাদের কোঅপারেট করো। শোনো না প্লিজ, প্লিজ দেখো। এই ছেলেটাকে তো আমি জানি। কে? এই তো রাজ, ফ্যাশন শোতে ও তো মডেল। 2, 3, 4, 5, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওকে দেখতে 1, পাচ্ছো? 2, 3, 4, 5, 6, 7, 8, না, স্যার, 1, রাজ 2, এখানে নেই। 3, 4, 5, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, শুনুন, 4, মিস্টার কোরিওগ্রাফার। 5, 6, 7, 8, জান নাম আমার। 3, 4, 5, 6, 7, 8. রেবাকে সামান্থা খুন করেনি। 5, 6, 7, 8. স্টপ! হোয়াট? সবাই মন দিয়ে শুনুন, কারণ শোনাটা খুব জরুরি। আমরা তদন্ত করে জেনেছি যে রেবাকে খুন সামান্থা করেনি, অন্য কেউ করেছে। আর আমি সন্দেহ করছি এই খুন রাজ করেছে। হ্যাঁ, রাজ করেছে। কি করে করতে পারে? শান্ত হন। আর আমি এটা জানতে চাই যে রাজ কোথায়। রেবার পেটে যে বিষ গিয়েছিল তা মারা যাওয়ার বেশ খানিকক্ষণ আগে গিয়েছিল ওর পেটে। কেউ ওকে বিষ খাইয়েছে। জানি না, হতে পারে কোনো জিনিসে লেগেছিল, কিন্তু এর মধ্যে সেই জিনিসটা কোনটা? এটা এটা হতে পারে ওই জিনিসটা। কন্ট্যাক্ট লেন্স সলিউশন। এতে বিষ থাকতে পারে, বটলও নেই। বটলটাই যদি না থাকে তাহলে জানা যাবে কি করে? দেখি তো এই মেয়েটা কন্ট্যাক্ট লেন্স পরে আছে কিনা। হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স এখনো আছে। দেখা যাক এই লেন্সে কি আছে। বিষ চোখের মাধ্যমে আবার ভেতরে গেল না তো? কিছু দেখা যাচ্ছে? কিছু আছে তো অবশ্যই, কিন্তু বোঝা যাচ্ছে না। আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে দেখা যাক। এই দেখো, লেন্সের ওপর বিষ লেগে রয়েছে। হ্যাঁ তাই তো। বিষ মনে হয় ওর হাতে লেগেছিল, আর যখন ও লেন্স তোলে চোখে পড়ার জন্য, তখন ওর হাত থেকে বিষ লেন্সে লেগে যায়। হোটেলের এই ঘরে রাজ আর আমি থাকি। এই দেখুন স্যার, এদিকটা আমার আর এদিকটা রাজের। হ্যাঁ, কিন্তু রাজ কোথায়?
রাজও নেই আর রাজের জিনিসপত্রও নেই। রেবার মৃত্যুর পর তুমি রাজার সঙ্গে দেখা করেছো? না স্যার, আমি তো এখানে আসিওনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই রুমটাকে খুব ভালো করে চেক করো, প্রতিটা ইঞ্চি ভালো করে দেখো। যখন সামান্থা অ্যাটাক করে তখন রেবা এই আপেলটাই খাচ্ছিল না? হ্যাঁ, যদি হাতে বিষ থাকে তাহলে এটাতেও আছে নিশ্চয়ই। অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। কিন্তু এই কেসে অ্যাপেল কাজ করলো না। এটা পড়ে নাও। এটা একটা গ্যাস টেস্টিং করে দেখা যাক। আপেলে বিষ লেগে রয়েছে। যেখানে যেখানে আঙুলের ছাপ আছে সেখানে বিষ আছে। দয়া, স্যার, প্রত্যেক অপরাধীর মতন রাজও একটা ভুল করে বসে আছে। এই দেখো, মেমোরি কার্ডস। মোবাইলে ভিডিও ক্লিপ কিংবা গান স্টোর করার জন্য এটা কাজে লাগে। তোমার মোবাইলে সেট করা যাবে? হ্যাঁ স্যার, একদম। একটু দেখো তো। দিন। মাই গড, ডিসগাস্টিং। রাজ তাহলে মডেলিং এর পাশাপাশি এই ধান্দাটাও করছিল। স্যার, মনে হচ্ছে বাকি মেমোরি কার্ডে এসব বাজে জিনিসই আছে। দয়া, এই নোংরা ছবি আর বিষের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে। এই নোংরা ছবি লুকোনোর জন্য ও রেবার শরীরে বিষ প্রয়োগ করেছিল। এই মেয়েটা যে যে জিনিস ছুঁয়েছে তার মধ্যে বিষ লেগে গেছে। ওর চোখের লেন্স অ্যাপেল, মানে বিষ ওর হাতেই রয়েছে। ও, এই মেয়েটা তো নখ খাওয়ার অভ্যেস ছিল। তাহলে হয়তো এখন ওর হাতে বিষ আছে। সেটাই দেখার চেষ্টা করছি। কিন্তু নখের মধ্যে বিষ এলো কি করে? হয়তো নেল পলিশে বিষ ছিল। নখে বিষ আছে। 1 2 3 4 5 6 ব্রিলিয়েন্ট 7, সামান্থা, 8, ব্রিলিয়েন্ট। 1 2 এই শোটা তোমার 3 বেস্ট 4, শো বানিও, 5, ওকে? 6, ভেরি 7, নাইস, 8, গ্রেট। 1 ও নো, 2 নট 3 অ্যাগেন। 4, 5, এরা আবার 6, চলে এসেছে। 7, 8, এইভাবে তো আমি আমার 1 শোয়ের জন্য 2 কিছুতেই 3 রেডি হতে পারবো না। 4, কি করি? 5, 6, 7, 8 স্যার, আমি করব? কি আমি করি? স্যার, আমি রিহার্সাল করাচ্ছি, আপনি গিয়ে ওনাদের সঙ্গে কথা বলুন। ওকে, গ্রেট। তুমি একটা রান থ্রু করাও, ততক্ষণ আমি Alright. এদের থেকে থ্রু করে আসি, ওকে? ওকে গার্লস, কাম অন, লেটস লাইন আপ अगेन। ইয়েস অফিসার, আবার কি হলো? কিছু দেখাতে চাই আপনাকে। এই যে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 ওই রাজি এর মধ্যে আছে যে বেআইনি কাজগুলো করছে। বেআইনি আর অবৈধ কাজকর্ম। 5 6 7 8 1 2 3 4 5 6 7 8
সরুন সরুন। দেখি সরে যান, সরে যান। কি হয়েছে সামান্থা? হ্যাঁ সামান্থা, সামান্থা, সি ইজ ডেড। হ্যালো, তোমার সাথে খুব জরুরি দরকার রেবার ব্যাপারে। না না, আমি অপেক্ষা করতে পারবো না, তোমাকে আজকেই আমার সাথে দেখা করতে হবে। সরি ডক্টর, আমাদের আসার জন্য আপনার কাজ থামিয়ে দিতে হয়নি তো? না, আমার কাজও এইমাত্রই শেষ হলো। তার মানে হলো আপনি এটা বুঝতে পেরে গেছেন যে সামান্থাকে কিভাবে খুন করা হয়েছে? শুধু তাই নয়, আমি এটাও জানতে পেরেছি যে খুন কে করেছে। পোস্টমর্টম করেই জানতে পেরে গেলেন? তাহলে আমরা কি করব? ডক্টর, কে মেরেছে সামান্থাকে? রেবা। রেবা মেরেছে ওকে। এটা কি করে হতে পারে? রেবা তো ও মারা যাওয়ার আরো 8 ঘন্টা আগে মারা গিয়েছিল। একজন মৃত ব্যক্তি কি করে খুন করতে পারে? করতে পারে। কি করে? রেবার নখ খাওয়ার খুব বাজে অভ্যেস ছিল। এই দেখুন, আর ওর নখে বিষ ছিল, যা ওর মুখের মাধ্যমে পেটে যায়। কিন্তু এই বিষটা ভেতরে গেল কখন? মারা যাওয়ার 8 ঘন্টা আগে বিষ একটু একটু করে ওর শরীরের ভেতরে ঢোকে, তারপর নিজের কাজ করে ফেলে। এই বিষটা ওর নখে গেল কি করে? নেল পলিশ দিয়ে নাকি? না, রেবা ওর নখ খাওয়ার অভ্যেস ত্যাগ করতে চেয়েছিল, যে কারণে ও নিজের নখে ওষুধ লাগাতো। সেই ওষুধ ছিল তেতো, যাতে ও নিজের নখ আর না খায়। কিন্তু কেউ ওই ওষুধে বিষ মিশিয়ে দেয়। তাহলে সামান্থার মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট? যখন এদের দুজনের মধ্যে ঝগড়া হয় তখন সামান্থার গলায় রেবার নখের স্ক্র্যাচ পড়ে যায়। আমি দেখেছিলাম কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। যখন সামান্থা গলায় চুলকোচ্ছিল, খুনি একটা মেয়েকে মারতে চেয়েছিল, কিন্তু দুজন মারা গেল। যতক্ষণ না এই খুনিকে আমরা ধরতে পারছি আমি নিশ্চিন্তে থাকতে পারবো না, যাতে ও আর কোনো মেয়েকে না মারতে পারে। স্যার, রাজের বাড়িতে পাওয়া ফটোগ্রাফের মধ্যে যে মেয়েরা ছিল তাদের সঙ্গে কথা হয়ে গেছে, কিন্তু সবাই এটা জিজ্ঞাসা করছিল যে ব্যাপারটা কি। বলা খুব মুশকিল ছিল, তবুও 5 জন মেয়ে এসে গেছে। ঠিক আছে। স্যার, স্যার, কিন্তু এই মেয়েগুলোকে আমরা কি বলবো? আমি তো এটাই বুঝতে পারছি না যে দেখো অনুষ্কা, আমি বুঝতে পারছি এই কাজটা করা সত্যিই কঠিন, কিন্তু এটা আমাদের করতেই হবে। রাজকে ধরাটা অত্যন্ত জরুরি। 2টো মার্ডার হয়ে গেছে। অনুষ্কা, ইয়েস স্যার। একে একে সবাইকে ভেতরে ডাকো। ওকে স্যার। এসো নীতি, এসো। আমি? হ্যাঁ, চলো। আসুন আমি কিছু করিনি। আসুন আসুন আমাকে এখানে কেন ডেকেছেন? আসুন, বসুন, প্লিজ প্লিজ বসুন। আমি কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু করেননি। দেখুন, আমরা আপনাকে ডেকেছি রাজের ব্যাপারে কিছু জানতে। রাজ? আমি কোনো রাজকে চিনি না। এটা খুলে দেখুন, হ্যাঁ, আর দেখার পরে আমার প্রশ্নের সঠিক উত্তর দেবেন। নিন এটা। আসুন, বসুন। আপনারা কাঁদবেন না। কাঁদলে তো ফেলে আসার সময় ফেরত আসবে না।
যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। রাজকে ওর কুকর্মের শাস্তি পেতেই হবে, যাতে ও অন্য কোনো মেয়ের সাথে এরকম না করতে পারে। আর এটা তোমরা করতে পারো আমাদের সাহায্য করে। এই ফটোগ্রাফস আপনারা পেলেন কোথা থেকে? রাজের বাড়ি থেকে। ওখানেও ছোট ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আর শুধু তোমরা 5 জনই নও, মোট 20 জন মেয়ে ওর শিকার হয়েছে। আমি সুইসাইড করব। যদি তোমরা মারাই যাও তাহলে কি হবে? ওই রাজের কিচ্ছু হবে না, তাই তো? দেখো, আমরা রাজকে ধরেই ছাড়বো, কিন্তু তোমাদের রাজের ব্যাপারে আমাদের সবকিছু বলতে হবে। ছোট ছোট কথা যেগুলো তোমরা রাজের ব্যাপারে জানো। ও আমাকে লোখানবালাতে ফুচকা খাওয়াতে নিয়ে যেত। ওর ঝাল খুব পছন্দ। ও আমাকে বাইকে করে বেড়াতে নিয়ে যেত। রাজের কাছে মোটর বাইক আছে, কিন্তু রাজের বাড়িতে তো আমরা কোনো বাইক দেখিনি। স্যার, হতে পারে ও ওই বাইকে করে কোথাও পালিয়ে গেছে। রাজের বাইকের নাম্বার তোমরা জানো? হ্যাঁ, আমার মনে আছে, ZN055564। এই বাইকটা তো রাজের, কিন্তু রাজ কোথায়? ওর বাইকটা যখন পেয়েছি তখন রাজও পাওয়া যাবে, কিন্তু ওর বাইকটা ছেড়ে গেল কেন? চাবি তো লাগানোই আছে। ওর কিছু হয়ে যায়নি তো? যদি ওর কিছু হয় তাহলে এই এরিয়াতেই হয়েছে। পুরো এরিয়াটা ভালো করে খোঁজো। দয়া, কিছু কি পেলে? কিচ্ছু না। স্যার, স্যার এখানে কিছু আছে? হ্যাঁ অনুষ্কা, হ্যাঁ স্যার, ওই দেখুন। এটা তো জন, কোরিওগ্রাফার। আই এম ভেরি সরি স্যার, আপনাকে আগেই সবকিছু বলে দেওয়া আমার উচিত ছিল। আসলে আমি ঝামেলার মধ্যে পড়তেই চাইনি তো, তাই। ওই যে আপনারা আমাকে ছবিটা দেখিয়েছিলেন, ওটার ব্যাপারে আমি আগে থেকেই জানতাম স্যার। রেবা আমাকে বলেছিল যে ওই সিডিটা ও পেয়ে গেছে। ও আমাকে জিজ্ঞেস করেছিল, জান আমি কি করব। আমি বলেছিলাম, রেবা ভুলে যা, পুড়িয়ে দে সিডি, আমাদের কোনো লেনাদেনা নেই এসবে। তাহলে এই জন্যই রাজ রেবাকে খুন করেছে আর তোমাকেও মারতে চেয়েছে।
হ্যাঁ স্যার, রাতে রাজের ফোন এসেছিল, খুব ঘাবড়ে ছিল মনে হলো, আমার সাহায্য চাইছিল, আমায় বলল যে একটা নিরিবিলি জায়গায় এসে দেখা করো। আমি কি করে জানবো যে রেবা ওকে সব কিছু বলে দিয়েছে, যে ওর নোংরা কাজের ব্যাপারে আমি সব জানি। বোকার মতো আমি চলে গেলাম নির্জন জায়গায় ওর সাথে দেখা করতে। তোমার রেবার সাথে কিছু কথা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। তাহলে? তাহলে আবার কি, আমি কিচ্ছু করিনি। ও আমার কথায় বিশ্বাসই করলো না, আচমকাই আমায় ধাক্কা দিয়ে দিল, সামলানোর সুযোগও দিল না। আমি গিয়ে নিচে খায়ের মধ্যে পড়ে গেলাম। এনিওয়ে থ্যাঙ্কস, এবার তুমি বিশ্রাম করো। এবার কোনো সন্দেহের জায়গাই নেই, রাজই সেই আসল অপরাধী যাকে আমরা খুঁজছি। দয়ার অভিজিৎ কোথায়? এখন তো এটা একেবারে পরিষ্কার যে রাজি হলো আসল অপরাধী। জনকে এখান থেকে ওই নিচে ফেলে দিয়েছে। আর ও এখান থেকে হেঁটে চলে গেল? ওর বাইক তো খারাপ না, তাহলে ও এই বাইকটা ছেড়ে চলে গেল কেন? হয়তো অন্য কেউ ওকে এখান থেকে নিয়ে গেছে, অন্য কোনো গাড়িতে। বস, তুমি ঠিকই বলেছ, এই দেখো চাকার দাগ। রাজ জানকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর এই গাড়িতে করে চলে গেল। চাকার দাগ থেকে গাড়ির ব্যাপারে জানতে পারা যাবে। এখানে আরো কিছু আছে। কি এটা? ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল? এই গাড়ির মালিক গাড়িটা খুব একটা যত্ন করে না, ইঞ্জিন অয়েল লিক করছে, তাও অনেক বেশি। এই দেখো। এত তেল লিক করার মানে? এই গাড়িটা বেশি দূর যেতে পারবে না। আরে, তেলের দাগ তো এই পর্যন্তই আছে, তার মানে ইঞ্জিন অয়েল পুরোটাই শেষ হয়ে গেছিল। মানে গাড়ি বেশি দূর এগোতেই পারেনি। এই তো গাড়ি। যেই রাজকে এখানে নিয়ে এসেছিল সে আর রাজ নিশ্চয়ই এখান থেকে অন্য গাড়িতে চলে গেছে। এই গাড়ি তো বন্ধ হয়ে গেছে। কিন্তু এত ইঞ্জিন অয়েল লিক করছিল কি করে? অদ্ভুত ব্যাপার, ইঞ্জিন অয়েলের পাইপই তো পুরো ফাটা, এটা কি করে সম্ভব? এই দেখো গর্ত, গুলি চলেছে। আর সেই গুলিটাই ইঞ্জিন অয়েলের পাইপ ফাটিয়ে দিয়েছে। বস, গুলিটা এখানেই আছে, এই দেখো। এই গাড়ি পাহাড়ের উপর থেকে এসেছে আর ইঞ্জিন অয়েল ওখান থেকে লিক করছিল। তার মানে হলো গুলিটা পাহাড়েই চলেছে। কে চালাতে পারে গুলি, আর কার উপর? রাজের বন্ধুর ওপর, যে হয়তো এই গাড়িটার মালিক। ভেহিকল রেজিস্টার থেকে জানতে পারবো যে এই গাড়ির মালিক কে। মিস্টার দীনেশ, বলুন। আপনার গাড়ির নাম্বার MHIQ 9857 না? হ্যাঁ। গাড়িটার বাইরে একটা ফুটো ছিল, কোনো গুলি টুলি চলেছিল নাকি? কাকে গুলি করা হয়েছিল? রাজকে? কে রাজ? যাকে তুমি তোমার গাড়ি করে নিয়ে এসেছিলে।
সত্যি বলো। সেই সময় গাড়িতে আমি ছিলাম। তোমায় বাইরে আসতে বারণ করেছি না? ডাক্তার স্ট্রেস নিতে বারণ করেছে না? এমনিতেও এদেরকে এখানে দেখে আমার খুব টেনশন হচ্ছে। আমি তোমাকে কালকেই বলেছিলাম না যে সোজা পুলিশ স্টেশন যাই, তুমিই শুনলে না। ম্যাডাম, কি হয়েছিল? আমি আর আমার স্বামী কাল ড্রাইভে গেছিলাম, কারণ আমার একটু অস্বস্তি হয়। ম্যাডাম আপনি এখানে বসুন প্লিজ। থ্যাঙ্কস। তারপর? তারপর যখন আমরা পাহাড়ি এলাকাতে পৌঁছালাম, তখন আমরা দেখলাম যে একটা লোক আর একটা লোককে গুলি করলো। গুলি? হ্যাঁ। দয়া, তুমি এনাকে রাজের ছবিটা দেখাও তো। একটু মন দিয়ে দেখুন, এ কি সেই লোক যে গুলি চালিয়েছিল? না, বরং সে লোকটা যার গুলি লেগেছিল। তাহলে তো আপনি ওই লোকটাকে দেখেছেন যে গুলি চালিয়েছিল। ওই লোকটা কি এ ছিল? হ্যাঁ, এই সেই লোকটা। আপনারা ওই লোকটাকে ধরে ফেলবেন তো, যে গুলি চালিয়েছিল? গুলি যে চালিয়েছিল সে পালাতে পারবে না। আগে আমাদের সেই লোকটাকে খুঁজতে হবে যাকে গুলি করা হয়েছিল। অভিজিৎ, অনেক দেরি হয়ে গেছে। হি ইজ ডেড। ডক্টর প্রকাশ, স্যার, রাজের বডিটা ওখান থেকে আমরা কিছুটা দূরে পেয়েছি, যেখান থেকে আমরা একে পেয়েছিলাম। তাহলে মিস্টার জন, এবার তো সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই আপনার, কারণ এটা ছাড়া আপনার কোনো রাস্তাও নেই। ওকে, আসলে হয়েছে কি, আমি খুবই ভালো বিজনেসে রয়েছি গ্ল্যামারের দুনিয়াতে। এখানে নিরীহ আর সুন্দরী মেয়েরা অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আসে। ওদের চোখে কাপড় পরানো খুবই সহজ হয়। চোখে ধুলে দেওয়ার পরটি অসহায় মেয়েদের সুযোগ নেওয়ার জন্য। ওসব রাজ করত। তোমার প্ল্যান অনুযায়ী ও ভালোবাসার নাটক করত। এক্স্যাক্টলি। তারপর যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা খুব সহজেই পেয়ে যেতাম। আপনারা তো জানেন নিশ্চয়ই যে এই ধরনের এমএমএস এর মার্কেট কতটা বড়। আর তারপর এই তোমার নোংরা মার্কেটিং এর ব্যাপারে রেবা জানতে পেরে যায়। ইয়েস, ওকে মারা খুব জরুরি হয়ে গিয়েছিল, কিন্তু সামান্থা বেচারি খুবই ভালো মেয়ে ছিল। বেকার বেকার আমার বিশেষ শিকার হয়ে গেল। স্টুপিড। আর রাজ, ওকে তুমি কেন মারলে? ভয় পেয়ে গিয়েছিল রাজ, অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমি ওর সাথে দেখা করলাম। রাজ, রেবা যদি না মরতো তাহলে আমরা মরে যেতাম। হ্যাঁ, সামান্থাও মরে গেল। তো কি হয়েছে রাজ? রিল্যাক্স, যা হওয়ার তা হয়েছে, সব ঠিক হয়ে যাবে। জাস্ট রিল্যাক্স। না, আমি এই কাজ আর করতে পারবো না। আমি বেরিয়ে যাব। আমাকে এই কাজ থেকে মুক্তি দাও। এই নে তোর মুক্তি। আর এই চোট লাগলো কি করে তোর? আমার বোকামির জন্যই। আমি খাইতে ঝুঁকে দেখতে গেলাম যে ও মরেছে কিনা, আর আমি পা পিছলে পড়ে গেলাম। হ্যাঁ, নিজেকে নির্দোষ প্রমাণ করার খুব ভালো সুযোগ এটা। খুব ভালো গল্প বলেছো তুমি। থ্যাংক ইউ অফিসার। থ্যাঙ্কস বলার জন্য সারা জীবন পড়ে রয়েছে, আর সেটা জেলের মধ্যে বসে বসে। একটা জানকে ধরে কোনো কিছু বদলাবে না অফিসার। এটা মডার্ন যুগ, এটা হতেই থাকবে। এক এক করে একদিন তোমরা সবাই ধরা পড়বে, যেমন তুমি ধরা পড়লে। এরপরে যে মডার্ন টাইম আসবে, সেখানে নিরীহ মেয়েরা তোমাদের শিকার হবে না।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.